মরিন, গত সপ্তাহের তুলনায় বাজার দরে কি পার্থক্য দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ টিপু। গত সংবাদেও আপনার সাথে যুক্ত হয়েছিলাম এবং জানাচ্ছিলাম বাজার পরিস্থিতির কথা। আমি সকাল থেকে রয়েছি কারণ বাজারে এবং তখন বলছিলাম যে বাজার তেমন একটা গুছিয়ে উঠতে পারেনি বিক্রেতারা। এখন ঘন্টা ব্যবধানে বাজার গুছিয়ে গেলেও ক্রেতা সমাগম কিন্তু আগের মতোই আছে, তেমন একটা বাড়েনি। এবং বিক্রেতাদের সাথে আমি কথা বললাম যে কেন আসলে বাজারে সবজির দাম কমার পরেও ক্রেতা সমাগম খুব একটা নেই। তারা বললেন যে চালের দামের যে ঊর্ধ্বগতি, সবজি তো আসলে আমাদের নিত্য পণ্যের মধ্যে পড়ে, কিন্তু চালের বাজার এতটাই চড়া যে আসলে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনাকে যদি তারপরও শীতকালীন সবজির দরদাম জানাতে চাই, সেই জায়গা থেকে দেশি আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 35 টাকা, মটরশুঁটি 90 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ক্ষীরা, শিম বিক্রি হচ্ছে মান ভেদে 30 থেকে 40 টাকা কেজি, বেগুন 50 থেকে 60 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এছাড়াও ব্রয়লার মুরগির দাম যদিও চড়া, সেই জায়গা থেকে মানুষ সবজির দিকেই বেশি ঝুঁকছেন। ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে ক্রেতারা আসলে বাজার সিন্ডিকেটকে দুষছেন, যে এই কারণে বাজার তদারকির অভাবের কারণে কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। যেহেতু নিত্যপণ্য চাল ডালের বাজার এতটাই আসলে আমনের মৌসুম হওয়া সত্ত্বেও চাল ডালের দাম অনেকটাই বেশি, সেই জায়গা থেকে বাজার তদারকিকেই দুষছেন ক্রেতারা। টিপু, এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরও বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন নয়নবুরা জয়, তিনি আছেন চট্টগ্রামে, তার কাছে জানবো বাকি বাজার পরিস্থিতি। ভ্যাট বাড়ানো হয়েছে, তো আমরা দেখছি চাল থেকে নিয়ে অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা বেশি। তবে সুখবর দিচ্ছে শীতকালীন সবজি, তো নানা রকমের সবজিতে বেড়ে গেছে, দামও একেবারে নিচের দিকে। আমরা দেখছি খুব কম দামি সবজি বিক্রি করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি দাম আমরা দেখছি শিমের বিচি এখনো পর্যন্ত আমরা দেখছি 100 টাকার উপরে তারা বিক্রি করছে। অন্যান্য যে সবজি আছে আমরা দেখছি ফুলকপি বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা, আবার কোনো জায়গায় আমরা দেখছি এখানে ফুলকপি বিক্রি করা হচ্ছে এখানে অনেক কম দামে তারা বিক্রি করছে 20 টাকা থেকে 30 টাকা। টমেটোর দামটা এখন একেবারে কমে গেছে। তবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সবজি ছাড়া আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ব্রয়লার মুরগি দেখানোর চেষ্টা করছি। তো মাংসের দামটা কিছুটা কমতে শুরু করেছে। ব্রয়লার মুরগির দাম এখন 180 থেকে 190 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। তো তার কারণে যারা মাংস কিনতে এসেছেন, মাংসের স্বাদ নিতে এসেছেন, তো তারা কিন্তু আসলে ব্রয়লার মুরগি নিচ্ছেন। একের সাথে সোনালী মুরগির দামও কিছুটা কমেছে, যেখানে 350 টাকা কেজিতে তারা বিক্রি করতো, এখন 320 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আর ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 180 থেকে 190 টাকা। তো একই সাথে আমরা একটু গরু মাংস একটু দেখানোর চেষ্টা করছি। গরু মাংসের দাম আগের মতো তারা রেখেছে। গরু মাংসের দাম এখনো পর্যন্ত বিত্তবানদের দখলে আছে। একেবারে নিম্ন মানুষ গরু মাংস নেওয়ার এখান থেকে নেওয়ার যে চেষ্টা, কিন্তু আসলে তা অনেকটা বৃথা হবে বলে মনে করছেন, যেহেতু 900 টাকা কেজিতে গরু মাংস বিক্রি হচ্ছে। আর হাড় সহ যে মাংস, সেই মাংসের দাম 750 টাকা থেকে 700 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। শুনছিলাম ঢাকা চট্টগ্রামের কথা, আমি রয়েছি রংপুরের সিটি বাজার। জয়, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে রাজশাহীতে যাব। সহকর্মী মতিউর মুর্তুজা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। মুর্তুজা, রাজশাহীতে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম বেড়েছে বা কোন পণ্য গ্রাহকদের ক্রেতাদের হাতের নাগালে রয়েছে? স্বস্তি মিললেও কিন্তু চালের বাজার এখনো চড়া। আমরা রাজশাহী সাহেব বাজারে রয়েছে, এখানে কিন্তু সব ধরনের সবজির দাম কমেছে। আমরা যদি বলি, আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 থেকে 30 টাকা, পেঁয়াজ 35 থেকে 40 টাকা কেজিতে, কাঁচামরিচেরও দাম কমেছে। কাঁচামরিচ 30 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফুলকপি, পাতাকপি 3 টাকা থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, সিম বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকা কেজিতে, টমেটো বিক্রি হচ্ছে 5 থেকে 30 টাকা কেজির মধ্যে, আর শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে। ক্রেতারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে সবজি বাজারে স্বস্তি ফিরেছে। তারা
খুশি। আর পাশাপাশি বিক্রেতারাও বলতে জানাচ্ছেন যে প্রতিদিনই সবজির দাম কমছে, পাশাপাশি সরবরাহ বাড়ছে। তবে ভোক্তারা কিন্তু বলছেন যে চালের বাজার এখনো চড়া, সেক্ষেত্রে তারা ভোগান্তিতে আছেন। দ্রুত যেন বাজার মনিটরিং করে চালের বাজারের দাম কমানো হয় সেই ব্যাপারে কিন্তু তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে রাজশাহীর যারা চাউল বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে রাজশাহী এখন চাউলের সংকট সৃষ্টি হয়েছে। নওগাঁর যে মিল থেকে রাজশাহীতে চাউল আসে সেখানে দাম বেশি রাখায় কিন্তু তারা বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। রংপুর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা হচ্ছে মানিকের কাছে। ধন্যবাদ মুর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আসলে রংপুর অঞ্চলের হাট বাজারগুলোতে শীতকালীন সবজিতে ভরপুর, অর্থাৎ দাম অনেকটাই কম, অর্থাৎ স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের। তবে সাধারণ মানুষের যে দীর্ঘশ্বাস সেটি কিন্তু অর্থাৎ চালের বাজারে আগুন লেগেছে। প্রতি কেজি চালের দাম কিন্তু আসলে 8 থেকে 10 টাকা কেজিতে বেড়েছে। তবে সবজির বাজারে স্বস্তি এটি কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা সিটি বাজারে রয়েছি, আমরা সকাল থেকে আমরা খবর নিয়েছি যে অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে টমেটো, শসা, গাজর সব কিছুর দাম এখন অনেকটাই কম। মানুষ অর্থাৎ ব্যাগ ভর্তি করে কিন্তু বাজার করছেন, যেটি 15 দিন আগেও কিন্তু সম্ভব হয়নি। অর্থাৎ এই অঞ্চলে যে অর্থাৎ শীতকালীন সবজিতে ভরপুর থাকে সবসময়, কারণ শস্য ভাণ্ডার খ্যাত রংপুরের সব ধরনের সবজি থেকে শুরু করে অর্থাৎ ফসল ভালো হওয়ার কারণেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে অর্থাৎ মানুষের যে অর্থাৎ যেটি চাহিদা অনুযায়ী কিন্তু তারা সবজি পাচ্ছেন। তবে কৃষকরা বলছেন তারা কিন্তু দাম পাচ্ছেন না, এটি কিন্তু তারা বলছেন। তবে আরেকটি বিষয় যদি বলি যে আপনার সয়াবিন তেল বাজারে কিন্তু অনেকটাই অর্থাৎ নেই বললেই চলে। এছাড়া অর্থাৎ মুরগির দাম অনেকটাই কমেছে, গরুর মাংসের দাম স্বাভাবিক রয়েছে, খাসির মাংসের দামও কিন্তু অর্থাৎ খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। সব মিলে রংপুরের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি অর্থাৎ অনেকটাই নিয়ন্ত্রণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে আসিফ টিপু, রংপুরের বাজার দরের সর্বশেষ খবর। মানিক, আপনাকে ধন্যবাদ।